আযকুরকুম পারেন না পড়েন না ওর সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন therefore remember me I will remember you and be grateful to me and never be ungrateful to me আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাযকুরুনি আমাকে যারা স্মরণ করবে কাকে বলেন কাকে আল্লাহ বলতেছেন আমাকে যারা স্মরণ করবে আমিও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্মরণ করব আল্লাহু আকবার বলেন আমরা স্মরণ করি নাম নিয়ে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিভাবে স্মরণ করেন কথাটা শোনা দরকার কিনা বলেন অনেকে কথা বলতেছে জিকির করেন না লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলে না সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ তোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাকে যারা স্মরণ করে আমিও তাদেরকে স্মরণ করি সুবহানাল্লাহ বলেন আল্লাহ আবার কিভাবে স্মরণ করে জানা থাকা দরকার কিনা বলেন এটা আমার জানা দরকার কিনা আল্লাহ আমরা আল্লাহকে স্মরণ করি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত বড় ক্ষমতাশীল সে আল্লাহ বলেন আমিও তোমাদেরকে স্মরণ করি এই যে আমরা যে জিকির করি জিকিরের কয়েকটা মাধ্যম আছে এক নাম্বার আমরা যে হেঁটে হেঁটে আজকের এই মাহফিলে আসলাম হাত দিয়া হাসি না পা দিয়া আপনি আওয়াজ দিয়ে বলেন যারা আওয়াজ দেন না তারা হাত দিয়ে হেঁটে আসছেন কি দিয়া পা দিয়া জিকরুর রিজলাইন দুই পায়ের জিকির হয়ে গেছে বলেন আলহামদুলিল্লাহ যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কথা গুণগান প্রশংসা গুণকীর্তন আল্লাহর নামের সব হয় সেখানে কোন ব্যক্তি যদি এই কথা মনে করে যে যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করা হচ্ছে মাসালা বলা হচ্ছে কোরআনের আয়াত বলা হচ্ছে আর এগুলো শোনার জন্য শেখার জন্য যদি আসে নবীজি বলেন whoever goes out in search of religious knowledge Allah makes easy for him the way to heaven subhanallah নবী বলতেছেন ও বান্দারা শোনো আমার পৃথিবীতে যত আলেম মতে আসবে তাদের কাছে দাওয়াত থাকবে একটাই দাওয়াতটা হলো কোন জায়গায় যদি আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করা হয় কোরআন কারিমে বলেন আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون سبحان الله যেখানে কোরআন কারীম তেলাওয়াত করা হয় এবং কোরআন কারীমের কথাবার্তা বলা হয় আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা হয় সেখানে যদি কেউ নির্বিঘ্নে শুনে কথাবার্তা না বলে সে যেন ভালো করে চুপ হয়ে দিমাগ খাটায়া শুনে লাআল্লাকুম তুরহামুন যাতে করে সে উপকৃত হতে পারে সুবহানাল্লাহ বলেন তাহলে এখানে প্রশংসা করতেছি কার আল্লাহ গুণগান বলতেছি কার আল্লাহ সে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে আছে না নাই আছে যেভাবে আওয়াজ দিতেছেন মনে হয় ছুটিতে অন্য দেশে চলে গেছে বিশ্বাস আছে না নাই আর আওয়াজ বলে না না নাই আলহামদুলিল্লাহ মাওলানা আব্দুল
ইসলাম আমাকে রিকোয়েস্ট করে বলেছে এমন এক জায়গায় আমি ওয়াজ করতে আসছি, বলতেছেন বন্ধু যদিও কষ্ট হয় আসতে হবে। আমি বললাম কোনো সমস্যা নাই, ইনশাআল্লাহ আসবো, কিন্তু তোমার এলাকার সমস্ত মুরব্বী মা বোন যুবকরা এবং যুবক ভাইরা যারা আছে তাদেরকে দোয়া করার জন্য একটু অনুরোধ থাকলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে যাতে করে আল্লাহ সুস্থতার সাথে আসা এবং যাওয়ার তৌফিক দান করে, বলি আমিন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জান মাল যা আছে এগুলো যেন হেফাজত করে, বলি আমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান যেখানে গাইবো, কথাবার্তা যেখানে বলবো, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন রহমত এবং বরকত বৃষ্টির ন্যায় দিতে থাকে। সুবহানাল্লাহ। জিক্রুল লাইন হেঁটে হেঁটে আসলাম, যে সমস্ত ভাইরা হেঁটে হেঁটে আসলো, সামনের পা যখন ফালালো, আল্লাহ রাব্বুল আলামিন ওই সামনের পা ফালানোর সাথে সাথে তার আমলনামায় সওয়াব লিখতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা ঠিক করে দিয়েছেন, ও ফেরেশতা যাও আমার এই বান্দার কোন কাজের জন্য রওনা দিতে একটু দেখো, যদি ভালো কাজের জন্য গিয়ে থাকে সওয়াব লেখা আরম্ভ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, কি বলতে চান আল্লাহ? আল্লাহ বলেন অবশ্যই, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা, পৃথিবীর সমস্ত সবকিছু এবং ইনসানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। কে করেছে বলেন? এই দুই সেকেন্ড বললেন আল্লাহ। আপনারা কি কথাবার্তা বলতেছেন না? শক্তি ফুরায় যায় বগিতে জোরে বলেন না, কে সৃষ্টি করেছে? আল্লাহর নাম উচ্চারণ করতে সমস্যা আছে? হয়তো বলতে পারেন হুজুর আমার টাকা পয়সার অভাব নাই, কি বললো জোরে বলতে, আস্তে বলতে সমস্যা কি? এরকম কেউ আছেন? আওয়াজটা বলেন আছেন কি না? সৃষ্টিকর্তা কে? আমাদের রব কে? সে আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জানি, ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, তোমাদের মনের ভিতরে কি আছে, কি লুকোচুরি খেলে, এটা জানার মালিক কে বলেন? আল্লাহ। ফেরেশতাদেরকে এটা জানার মালিক বানায় না। কোন নেক কাজ যদি আমি আর আপনি করি, ফেরেশতারা লেখে। কোরআন কারীমের ভিতরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতাগণ লিখতে থাকে দুজন ফেরেশতা। আবার অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অসংখ্য অগণিত রহমতের ফেরেশতারা তোমাদের দুই কাজে আছেন। ইদিয়া তালাক্তে, কুরআন শরীফের আয়াতে, কুরআন শরীফের আয়াত আল্লাহ তাআলা বলেন, ইদিয়া তালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ফেরেশতারা লেখে, দুজন ফেরেশতা লিখতে থাকে আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, বসে বসে তোমাদের সমস্ত সব কিছু যা যা করো, কি করে? এই দুজনে বলেন লেখে। আপনারা কি মনে করেন লেখে না? আওয়াজটা বলেন লেখে। আপনারা বিরক্ত করতেছেন? একটু জিকির করেন না, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আগে বসি, একটু সামনে দিকে আগে, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আওয়াজ করবো, চালাবো না প্রধানমন্ত্রী উঠাই দিয়ে দেব? যদি আপনারা কথাবার্তা একটু বন্ধ করেন, আশেপাশে যারা আছে তাদেরকে বলে রাখেন, যারা আছে ভিতরে বসে পড়েন, দাঁড়ায় না থেকে একটু ভিতরে বসে নির্বিঘ্নে ওয়াজ শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, অসংখ্য গণিত রহমতের ফেরেশতারা, সম্মানিত ফেরেশতারা তোমাদের সব কিছু লিখতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সামনের আয়াতে বলেন কি লেখে? আজকে আমাদের জন্য বিজ্ঞান বোঝা অনেক সহজ হয়ে গেছে, যেহেতু বিজ্ঞান সামনে আসছে। বিজ্ঞান বোঝা সহজ হওয়ার কারণে দুনিয়াতে আখিরাতের জিনিসগুলো বোঝা আরো সহজ হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। ছোট্ট একটি মোবাইল যেটা ভিডিও করতেছে, আজ থেকে 2-3 ঘন্টা পর অথবা মোবাইলের ভিতরে যতক্ষণ ভিডিওটা থাকবে ততক্ষণ পর্যন্ত যখনই অন করবে যা যা করেছি হুবহু তাই দেখা যাবে কিনা? ঠিক কর, দেখা যাবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞানীদের মাথায় যদি এতটুকু বুদ্ধি দিতে পারে যে ও দুনিয়ার বিজ্ঞানীরা শোনো, মোবাইলের ভিতরে মেমোরি আছে ছোট্ট পিতলের মতো, একটু দেখা যায় ওইটার ভিতরে 1 জিবি 1 জিবি 2 জিবি 3 জিবি 50 জিবি 60 জিবি এরকম জায়গা দেওয়া আছে। আর ওইটা দিয়ে যখন রেকর্ডিং করে হুবহু যেভাবে যেরকম করছে 2-3 বছর পরে হলেও ঠিক সেইভাবেই দেখা যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ফেরেশতা দিয়ে রাখছি, এই ফেরেশতাগুলো কিয়ামতের দিন তুমি যা যা করেছো, যেই কথাগুলো বলেছো, যেই ছোট জিনিসগুলো করেছো, বড় জিনিসগুলো করেছো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হুবহু সেই ভিডিও নাই তোমাকে দেখাবে। সুবহানাল্লাহ। দলিল কি? দলিল কোরআনে আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে মা ইয়ালফিযু, এমন কোন আলফাজ তোমরা ব্যবহার করো নাই যে আলফাজটা আমার ফেরেশতারা সেটা রেকর্ড না করছে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা লিহাযাল কিতাবু লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমরাই বলতে থাকবো, কি আশ্চর্য কিতাব, যে কিতাবের মধ্যে ছোটটাও লেখা হয়েছে, আবার বড় বড় যে ভুলগুলো করছি বা আমল করছি সেটাও লেখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু কিয়ামতের দিন উত্থাপন করবেন। সুবহানাল্লাহ। তাহলে জিকরুর রিজলাইন, আমরা যে হেঁটে হেঁটে আসি, আল্লাহ মনে হয় দেখে নাই? আওয়াজ দিয়ে বলেন, বিশ্বাস হয়? আল্লাহ দেখছে, ফেরেশতারা দেখে নাই? ফেরেশতারাও দেখছে, মনে হয় দেখে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা শোনো, মোবাইলের মেমরি মোবাইলের ভিতরে থাকে, যদি কোনো বিপদ আপদ আসে তাহলে তুমি তোমার ওই মোবাইল থেকে মেমরি খুলে ফালাই দিতে পারো, সমস্যা হয় না। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের ভিতরে মেমরি দিয়ে দিয়েছি। আপনারা এখন চেষ্টা করতেছেন হুজুর মেমরিটা কই দিতে কোন কালকাই কইলা যাতে করে আর কোনো রেকর্ডিং না হয়। কিয়ামতের দিন আমাদের হিসাব মেমরিটা কোন জায়গায় দিছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি তোমাদের নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমাদের যে ঘাড়ের মোতারক শাহরগটা আছে, এই শাহরগের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন মেমরি ফিট করে দিয়েছি। সুবহানাল্লাহ। দুনিয়াতে বহুত মানুষ দেখা যায়, আজকে যদি ঘোষণাটা শুনতেন, ডান হাতের তালুতে মেমরি ফিট করা আছে,
যে যা অন্যায় করবে কাল কিয়ামতের ময়দানে সেখান থেকে খুলে আল্লাহ রাব্বুল আলামিন দেখাবে। এটা শোনার পরে এক শ্রেণীর লোক এই ডান হাত কবজা রাখতো, আওয়াজ করে রাখতো। যে অন্যায় গুলো করে এই অন্যায়ের পরে এই হাত তারা কি করতো না, রাখতো না। আপনারা বোধহয় রাগ করতেছেন। এই হাত তারা কি করতো না, কি জন্য রাখতো না, অন্যায় করতে দেখেন। আপনারা বুঝতে পারছেন যে ডান হাতের নিচে কি আছে, মেমোরি আছে, কিন্তু মেমোরিটা আল্লাহ ডান হাতে দেয় নাই। আল্লাহ জানে শেষ নবীর উম্মতেরা আল্লাহু আকবার আপেল দিয়ে মোবাইল চার্জ করে, লেবু দিয়ে মোবাইল চার্জ করে, এর আর কত কি পাবে কম। আল্লাহ বলতেছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি দিছি সামান্যতম জ্ঞান, কিন্তু এরা যা করতেছে শয়তান পর্যন্ত হার মানতেছে। নাউযুবিল্লাহ বলতেন, শয়তান পর্যন্ত হার মানতেছে। এত কিছু আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, এরপরে বললেন ওমা উতিতুম, আমি দেই নাই ইল্লা কলিলা, সামান্যতম জ্ঞান আমি আল্লাহ তাআলা সমস্ত মাখলুককে দান করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যে হেঁটে হেঁটে আসলা, তোমাদের পায়ের জিকির হলো, তোমরা হাত দিয়ে যে লাইটটা ধরলা, লাইটে হাতটাকে এনে হেঁটে হেঁটে নিয়ে আসলা, হাতের জিকির হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চোখ দিয়ে যে দেখলা, যেই দিকে আসতেছো চোখের দিকে হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? জামাত খাটাইছো, মাথার ব্রেন ভালো আছে, বাড়ি থেকে রওনা দিছো, মাহফিলে যেতে হবে, মাহফিলে আল্লাহ আসার ব্যবস্থা করে দিয়েছেন। আজকে এই মাহফিলে এসে বসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিকির করলে যে জিকির হতো, আল্লাহ রাব্বুল আলামিন সেই জিকিরের সওয়াব দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুখের জিকির, আসার সময় যে ব্যক্তিরা সালাম দিয়েছে আর মুখে বলতে বলতে এসেছে, অমুক জায়গায় আমরা মাহফিলে যাচ্ছি, জিকির করলে যে সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সেই সওয়াব দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা যখন এতগুলো জিকির করে, সুবহানাল্লাহ, আমার বান্দা যখন এতগুলো জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিও বান্দার জন্য দুটো জিকির একসাথে নিয়ে আসি। আল্লাহ জিকির নিয়ে আসে শুনে মনে হয় রাগ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের জন্য দুটি জিকির শুনতে চান কিনা, শুনতে চান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের জন্য দুটো জিনিস নিয়ে আসি, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আমি দুটো জিনিস নিয়ে আসি, একটা হচ্ছে বান্দার জন্য মাগফিরাত, আর একটা হচ্ছে বান্দার জন্য রহমত। সুবহানাল্লাহ। আমরা জিকির করি, আল্লাহ আমাদের জন্য দুটো জিনিস দিয়ে জিকির করেন, একটি হচ্ছে মাগফিরাত দিয়ে জিকির করেন, আর একটি হচ্ছে রহমত দিয়ে জিকির করেন। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের দিন আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তাফসীর ইবনে কাসির, নুরুল কোরআন, মারিফুল কোরআন, আল বিদায়া ওয়ান নিহায়া, কয়েকটি সমষ্টি কিতাবের ভিতরে হযরত ইবনে জারির মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন রূহ, প্রত্যেকটা মানুষের ভিতরে যে রূহ দেওয়া আছে, এই রূহ আর দেহ ঝগড়া করতে থাকবে। কি করতে থাকবে বলেন তো? ঝগড়া কাকে বলে? মুআনাকা করা? হ্যাঁ, একজন আরেকজনের সাথে মহব্বত করা। ঝগড়া মানে কি? কাজ্জা করা। আপনাদের এলাকায় কাজ্জা করা কয়, হ্যাঁ, কাজ্জা করা। এই কাজ্জা করবে রূহ এবং দেহ কাজ্জা করবে। এই কাজ্জা যখন করবে, একজন আরেকজনকে প্রশ্ন করবে, জবাব দিবে, প্রশ্ন করবে, জবাব দিবে, সওয়াল করবে, জবাব দিবে, ঝগড়ার মাধ্যমে কিয়ামতের দিন উপস্থিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন ইয়াউমা তাআতি কুল্লু নাফসিন তুজাদিলু আন
نفسها وتوفى كل نفس ما عملت وهم لا يظلمون سبحان الله